আমরা কি সবাই কি রাস্তার মেয়ে? কেন মারবে? তাও পুরুষ পুলিশ। আমাদের কি মহিলা পুলিশ নাই? পুরুষ পুলিশ হাত তুলছে, তাকে লাথি মারছে, তার হাতটাতে এমনভাবে জখম করে ফেলছে, সে হাত নড়াইতে পারতেছে না। তারপরে সে তার আগে 2 দিন আগে সে 2 দিন হাসপাতালে ছিল, হাসপাতাল থেকে আজকে আসছে, তাকে এমনভাবে করে আবার অসুস্থ হয়ে গেছে, তাকে আমরা হাসপাতালে নিয়ে গেছি। এটা কি কোনো আমরাও তো বাংলাদেশের নাগরিক ঠিকই না, আমরা সবাই শিক্ষিত একটা মেয়ে, আমরা আজকে রাস্তায় আসছি। কী কারণে আমরা রাস্তায় আসবো? আমরা সবাই ভার্সিটিতে পড়া স্টুডেন্ট আছি, আমরা এতগুলো অনার্স মাস্টার্স পাস করে এসে এইখানে আমরা পরীক্ষার যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিই, 3 ভাবে পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে আমরা আসছি। আজকে আমরা রাস্তায় কেন নামবো বলেন? আমাদের তো রাস্তায় নামার কথা ছিল না, আমরা তো রাস্তার ফ্যামিলি না। আমরা কি সবাই কি রাস্তার মেয়ে? আমাদেরকে ওরকম ট্রিট করা হচ্ছে। আমাদেরও তো পরিবার আছে, আমরা তাদেরকে থুয়ে এসে আজকে আমরা 5টা দিন শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবের সামনে অনশন করে আমরা বসেছিলাম। একটা মানুষ পর্যন্ত আমাদের খোঁজ খবর নেয়নি, তাদের সময় নেই। আজকে বাধ্য হয়ে আজকে আমরা এখানে আসছি, কারণ তো আমরা কখনো গন্ডগোল করিনি, কিন্তু পুলিশ আমাদের লাঠিচার্জ করছে। আমরা শান্তিপূর্ণভাবে আসছি, আমরা কোনো হট্টগোল করিনি, কিচ্ছু করিনি। কেন মারবে? তাও পুরুষ পুলিশ। আমরা ফিল্ড লেভেলে কাজ করতেছি, যেখানে আমরা দুস্থ মহিলাদেরকে কী করতেছি, সেবা দিচ্ছি সব ধরনের। আমরা একজন নারী নির্যাতিত হচ্ছে, তাদের নির্যাতনের জন্য তারা কার কাছে গিয়ে সেবা প্রতিহত করতে পারবে, কার কাছে বিচার করতে পারবে, আমরা তাদেরকে সেই দুয়ারে নিয়ে যাচ্ছি। আমাদেরকে সবসময় বলা হয় কি আমরা বলে আওয়ামী লীগ আমলের দোষর। আমরা কীভাবে দোষ? আমরা তো ফিল্ড লেভেলে সামান্যতম চাকরি করি, আমরা কিভাবে দোষর হই বলেন তো? আমরা অনেকে আসি ভার্সিটি থেকে অনার্স মাস্টার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট করে এখানে জয়েন করি। 10ম গ্রেড ছিল, যেহেতু গ্রেডটা ভালো, উপজেলা পর্যায়ে একদম সরাসরি প্রশাসনের সঙ্গে কাজ এবং মহিলাদের নিয়ে কাজ, সেজন্য আমরা যখন তারা ওই সময় 2018 সালে জয়েন করি, তারপর আমরা প্রধান কার্যালয়ের সবসময় আশ্বস্ত করেছিল যে আমরা যদি এই প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্য সফল করি তাহলে আমাদের ভালো কিছু হবে। এবং আমরা দেখেছি যে অর্থ মন্ত্রণালয় থেকে পথ সৃজনের চিঠিও আমাদেরকে করা হয়েছিল। তারপর থেকে এই 7 বছর যে আমাদের এ পর্যন্ত তারা কোনো উদ্যোগ নেয় নাই। সামনের জুনে আমাদের যে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এই জুনের পরে আমাদের কি হবে এ পর্যন্ত আমরা কোনো আমরা আমাদের ফার্নিচার নিয়ে চিঠি দেখেছি, আমরা আমাদের অফিস নিয়ে চিঠি দেখেছি, কিন্তু জনবল, এই 2000 জনবল কোথায় গিয়ে দাঁড়াবে, তাদের নিয়ে কী হবে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের কথা বলতে 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 গলা ব্যথা হয়ে গেছে, কিন্তু আমরা কথা বলে কোনো লাভ পাই নাই। আমাদের যে বলা হয় আমরা হচ্ছে গিয়ে আউটসোর্সিং বা আমরা হচ্ছে গিয়ে সরকারি অন্য টাকা পয়সা ধরতে বা কি, এগুলো কিছুই না। আমরা 3য় ধাপে পরীক্ষা দিয়ে এখানে আসছি। আমাদের যথেষ্ট আমরা গ্র্যাজুয়েট, আমরা ভালো ভার্সিটি থেকে আমরা আসছি। আমাদের অধিকার শুধুমাত্র একটাই, আমাদেরকে রাজস্বকরণ করা হোক, আমাদের পদ সৃজন করা হোক।